হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আলু ফুলকপি সোয়াবিনের রসা। এটা আমার শেখা আর কি, আমি শিখেছি এটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে। ফুলকপিটাকে আমি একটু নুন জলের মধ্যে একটু ভাপিয়ে নিলাম, আর এদিকে আলুটা ডুমো ডুমো করে কেটে নিয়েছি। ভাপানো আমার শেষ হয়ে যাচ্ছে, আর এদিকে আলুটা আমি ফ্রাই করে নিচ্ছি। আলুটা ফ্রাই যেই হয়ে যাচ্ছে, আমি ফুলকপিটাও আমি ফ্রাই করে নেব। আর এইদিকে তার সাথে আমি পেস্ট করে নিচ্ছি মশলাটা। পরিমাণ মতো হলুদ, স্বাদ অনুযায়ী নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। আর নুনটা পরিমাণ মতো দেবে, যেহেতু আলু ফ্রাই আর ফুলকপি ফ্রাইয়ের মধ্যে নুন আছে, সেই অনুযায়ী নুনটা দেবেন। আর তার পাশ দিয়ে কিন্তু আমার ডালটাও হচ্ছে। তো আমার যাই হোক ফ্রাই হয়ে গেল, আমি কড়াইতে তেল দিয়ে দেব। তেল দিয়ে আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিচ্ছি। আর দারচিনি এলাচটা আমি দিলাম না, যেহেতু আমি গরম মশলা নামানোর সময় দেব, সেই কারণে দিই না। আর সোয়াবিনটা আমি আলাদা করে এক্সট্রাভাবে ফ্রাই করি না, এই ফোড়ন দিয়ে আমি সোয়াবিনটা ভালো করে ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই করা যেই হয়ে যাবে, একটু ফ্রাইয়ের মধ্যে আমি একটু হলুদ আর নুন দিলাম, যেহেতু সোয়াবিনের মধ্যে ঢুকে। আর যেটা আমি মশলাটা আমি পেস্ট করে রেখে দিলাম, সেই সোয়াবিনটা ফ্রাই হওয়ার পর দিয়ে মশলাটাও আমি দিয়ে দিলাম। দিয়ে একটু কষানো হওয়ার পর আলু ফুলকপিটা আমি দিয়ে দিলাম। আলু ফুলকপি দিয়ে একটু জল দিলাম, জল দিয়ে ভালো মতো আবার আলু ফুলকপি সোয়াবিন এগুলো কষিয়ে নিলাম ভালো করে। কষানোর পর স্বাদ অনুযায়ী জল, পরিমাণ মতো আমি ঝোল দিলাম। সরি, স্বাদ অনুযায়ী বলে দিলাম, সরি। আমি পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিলাম। ঝোলটা দেওয়ার পর ঝোলটা ফুটে আসুক, আর এদিকে আমার ডালটাও হয়ে গেল। ডালটাও আমার ফোড়ন দেওয়া হয়ে গেল। এটা ছোলার ডাল করেছি পাতলা করে, যেহেতু আমার ঘরে বেবি আছে, সেই কারণে একটু আমি ছোলার ডাল পাতলা করে করি, যেহেতু হেলদি খাবার, সেই কারণে। আর দেখো কি সুন্দর হয়ে গেল আলু ফুলকপির রসাটা। কেমন